আইবিপিএস ক্লার্ক। আইবিপিএস ক্লার্কের এক্সাম প্রতি বছর কন্ডাক্ট হয় আইবিপিএস মানে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের দ্বারা। এই এক্সাম ক্লিয়ার করলে তুমি ক্লারিক্যাল পোস্টে জব করতে পারবে 11টা ব্যাংকিং সেক্টরের মধ্যে যে কোনো একটাতে। তুমি যদি ব্যাংকিং সেক্টরে জব করতে চাও তো তোমাকে বলে রাখি এই এক্সাম ক্র্যাক করাটা কম্পারেটিভলি একটু ইজি আদার্স ব্যাংকিং এক্সামের তুলনায়। আর তাই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এজ লিমিট কি, সিলেবাস কি, এক্সাম প্যাটার্ন কি, বেসিক্যালি সমস্ত কিছু নিয়ে। আর তুমি যদি এই এক্সাম ক্র্যাক করতে চাও তো একটা নোটবুক নিয়ে বসো আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। তার সাথে সাথে আরও একটা জিনিস তুমি করতে পারো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে পারো এরকম ব্যাংকিং জব রিলেটেড ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য। তো এখন আমরা জেনে নেব এক এক করে আইবিপিএস ক্লার্ক এক্সামের সমস্ত ক্রাইটেরিয়ার ব্যাপারে। প্রথমে কথা বলে নেব এজ লিমিটের ব্যাপারে। এই এক্সামে অ্যাপিয়ার হতে গেলে তোমার এজ লিমিট হতে হবে 20 ইয়ার্স টু 28 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট, আর এসসি, এসটি, পিডব্লিউডি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশন থাকে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। সো আমরা এজ লিমিট জেনে নিলাম। এখন কথা বলবো এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে। আইবিপিএস ক্লার্কের এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমার কাছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি। আর এখানে একটা ভালো জিনিস হলো এখানে কোনো পার্সেন্টেজের বালাই নেই আরআরবির মতো। সেকেন্ডলি তোমার বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই থাকা উচিত। অ্যান্ড লাস্টলি এলপিটি মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাকে দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যে স্টেটের হয়ে এক্সামে ফর্ম ভরবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে যেন তুমি ফ্লুয়েন্ট হও। যেমন ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ভরলে তোমাকে বাংলাতে ফ্লুয়েন্ট হতে হবে, দিল্লিতে ফর্ম ভরলে তোমাকে হিন্দিতে ফ্লুয়েন্ট হতে হবে, আর তামিলনাড়ুতে ফর্ম ভরলে তোমাকে তামিলে ফ্লুয়েন্ট হতে হবে। এখন কথা বলবো এক্সাম ফেজের ব্যাপারে, কিন্তু তার আগে কিছু ইম্পর্টেন্ট বেসিক ইনফরমেশন বলে রাখি তোমাদেরকে এই এক্সামের ব্যাপারে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। আমরা তো প্রায় সবাই জানি যে এই এক্সামের মোড হলো অনলাইন, আর প্রতি বছর প্রায় 6000-এর মতো ভ্যাকেন্সি থাকে, পার্টিসিপেটিং ব্যাংক থাকে 11টা ব্যাংক। অ্যান্ড লাস্টলি এই অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করতে হয় আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে, দ্যাট ইজ www.ibps.in। তো যে ব্যাপারে আলোচনা করছিলাম এক্সাম ফেজের ব্যাপারে, দুটো ফেজে এই এক্সাম হয়, প্রিলিমস আর মেন্স। এই দুটো ফেজ ক্লিয়ার করলেই তুমি ক্লার্ক হতে পারবে, কারণ এখানে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড থাকে না। প্রিলিমসে টোটাল মার্কস থাকে 100 আর নাম্বার অফ কোশ্চেনও থাকে 100টা, আর সবগুলোই এমসিকিউ। মেন্সে টোটাল মার্কস থাকে 200 আর নাম্বার অফ কোশ্চেন থাকে 190, এখানেও সবগুলো এমসিকিউ। ভ্যাকেন্সি বেরোয় জুলাইয়ের সময় করে, প্রিলিমস হয় আগস্টের লাস্ট উইক বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক করে, আর মেন্স হয় অক্টোবর মাস করে, আর রেজাল্ট বেরোয় নেক্সট ইয়ার এপ্রিল মাসে। তো মোটামুটি সমস্ত ইনফরমেশন আমরা কভার করে নিলাম। এখন আমরা জানবো এক্সাম প্যাটার্নের ব্যাপারে। প্রথমে জেনে নিই প্রিলিমসের এক্সামের প্যাটার্নের ব্যাপারে। এখানে 3টে টেস্ট হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে টেস্ট হয়, নিউমেরিক্যাল এবিলিটিজের উপরে টেস্ট হয়, আর রিজনিং এবিলিটিজের উপরে টেস্ট হয়। টোটাল কোশ্চেন থাকে 100টা, টোটাল মার্কসও থাকে 100, আর সময় থাকে 1 ঘন্টা, যার মধ্যে 30টা কোশ্চেন থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে, মার্কস থাকে 30 আর টাইম থাকে 20 মিনিটস। নিউমেরিক্যাল এবিলিটিস থেকে 35টা কোশ্চেন থাকে, মার্কসও থাকে 35 আর টাইম থাকে 20 মিনিট। অ্যান্ড লাস্টলি রিজনিং এবিলিটিস থেকে মার্কস থাকে 35, নাম্বার অফ কোশ্চেনও থাকে 35 আর টাইম থাকে এখানেও 20 মিনিট। তো এখন কথা বলিনি মেন্সের এক্সাম প্যাটার্নের ব্যাপারে। এখানে নাম্বার অফ টেস্ট থাকে 4টে, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্ট, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। নাম্বার অফ কোশ্চেন থাকে 190, টোটাল মার্কস থাকে 200 আর টোটাল টাইম থাকে 160 মিনিট, যার মধ্যে রিজনিং এবিলিটি আর কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 50টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 60 আর ডিউরেশন থাকে 45 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকে 40, মার্কস থাকে 40 আর টাইম থাকে 35 মিনিট। কোয়ান্ট থেকে টোটাল কোশ্চেন থাকে 50, মার্কস থাকে 50 আর টাইম থাকে 45 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকে 50, মার্কস থাকে 50 আর টাইম থাকে 35 মিনিট। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মাথায় রাখতে হবে, প্রিলিমস হোক বা মেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে আদার্স টপিকে আমরা আমাদের লোকাল প্রেফার্ড ল্যাঙ্গুয়েজেও এক্সাম দিতে পারি। ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি ইংলিশ, হিন্দি বা বাংলার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে চুজ করতে পারো। আর এখন আমরা কথা বলবো আইবিপিএস ক্লার্কের সিলেবাসের ব্যাপারে। সিলেবাসটা একটু বড় আছে তাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে থাকো। আইবিপিএস ক্লার্ক সিলেবাস ফর প্রিলিমস অ্যান্ড মেন এক্সাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সিলেবাস হলো এটা, স্ক্রিনশট নিয়ে নাও। রিজনিংয়ের সিলেবাস হলো এইটা, কোয়ান্টির সিলেবাস হলো এইটা, অ্যান্ড লাস্টলি কম্পিউটার নলেজের সিলেবাস হলো এইটা, স্ক্রিনশট নিতে ভুলো না। তো আমরা কথা বলে নিলাম এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সাম প্যাটার্ন, এক্সাম সিলেবাস ও আরও অনেক কিছু নিয়ে।
আর এখন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব যাতে তোমার কাছে সমস্ত ইনফরমেশন থাকে এই এক্সামের ব্যাপারে, যেমন ভ্যাকেন্সি, স্যালারি, কাট অফ এটসেট্রা। প্রত্যেক বছর স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভ্যারি করে, যেমন 2021-এ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি ছিল 528টা, আর প্রতি বছর আইবিপিএস এর ওয়েবসাইটে এটা আপডেট করে দেওয়া হয়। সিমিলারলি কাট অফও ভ্যারি করে ইচ অ্যান্ড এভরি ইয়ার। স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বা কাট অফ এগুলো আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন থাকে www.ibps.in এ। আর এই জবের জন্য বেসিক স্যালারি থাকে 30,000 পার মান্থ। শুধু স্যালারি নয়, ব্যাংকিং সেক্টরে জব করাটা এতটাই লুক্রেটিভ কারণ এতে স্যালারির সাথে সাথে আরও অনেক কিছু সুযোগ সুবিধা থাকে, যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি, তোমরা চেক করতে পারো। আর তুমি যদি জানতে চাও টপ 10 গভর্নমেন্ট ব্যাংকিং জবের এক্সামের ব্যাপারে, তো এই ভিডিও তুমি চেক করতে পারো। আশা করি আমি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি এই লুক্রেটিভ জবের ব্যাপারে। তবুও যদি আমি কোনো কিছু মিস করে যাই তো আমাকে কমেন্টে জানাও, আর যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।